শুরুতে যেটা বলতে চাই যে হল সংসদ কেবল নির্বাচনের প্রতিষ্ঠান নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকার ও স্বার্থ আদায়ের প্ল্যাটফর্ম। প্রচার প্রচারণার বিষয়টা যদি বলি তো আমি হলে আসার শুরু থেকেই আমাদের হলে যে সিনিয়র ভাইগুলো আছে তাদের সাথে তাদের সাথে নানাভাবে পরিচিত হই। যেমন আমাদের হলে নানা ধরনের খেলা অনুষ্ঠিত হয়, সেই খেলার মাধ্যমে তারপরে নানা ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। এই প্রোগ্রামের মধ্য দিয়ে আমি ভাইদের সাথে পরিচিত হই। তো সেই থেকে আমি যখন তাদের কাছে আমার প্রচারণার জন্য যাই, তো ভাইদের থেকে আমি খুব ভালো ধরনের আমার যারা ব্যাটসম্যান আছে এবং আমার যারা সিনিয়রদের আছে তাদের থেকেও ভালো ধরনের সাড়া পাচ্ছি। এবং এরপর যদি বলি যে জুনিয়রদের কথা, আমি শুরু থেকেই জুনিয়রদের সাথে নানাভাবে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। যেমন আমাদের হলে এ যাবৎ ক্লাবের যে প্রোগ্রামগুলো আছে এগুলো আয়োজিত হয়েছে, সেখানে আমি অ্যাটেন্ড করি। তো সেক্ষেত্রে সেখানেও জুনিয়রগুলো অ্যাটেন্ড করে, তো সেই থেকে তাদের সাথে পরিচিত হয়েছি। তারপরে এবং হলে আমাদের খেলাধুলা চলে প্রায়, তো সেই খেলাধুলার মাধ্যমে তাদের সাথে পরিচিত হয়েছি। তো সেই সুবিধা আমি যখন তাদের কাছেও যাই, তো তাদের কাছ থেকে খুব ভালো ধরনের সাড়া পাচ্ছি। নির্বাচনের পরিবেশ আলহামদুলিল্লাহ আমাদের হলে 5 আগস্টের পর থেকে খুব ভালো ধরনের একটা পরিবেশ থাকে। আমাদের দলমত নির্বিশেষে সকলেই এক থাকার চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমাদের হলে নির্বাচনের পরিবেশ খুবই ঠান্ডা এবং সকলে আনন্দমুখর অবস্থায় আছে। এবং সেক্ষেত্রে বলা যায় যে আমাদের হলে একটা ঈদের একটা আমেজ চলে আসছে আর কি। শুরুতে যেটা বলতে চাই যে হল সংসদ কেবল নির্বাচনের প্রতিষ্ঠান নয়, এটি প্রতিটি শিক্ষার্থীর অধিকার ও স্বার্থ আদায়ের প্ল্যাটফর্ম। তো সেই ক্ষেত্রে আমি নির্বাচিত হলে সদস্য পদপ্রার্থী হিসেবে আমার নিজের মধ্যে যে সকল দায়বদ্ধতা আমি লক্ষ্য করি, তাদের মধ্যে প্রথমত হচ্ছে আমাদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা। কারণ আমি দেখেছি আমাদের হলের যখন কোনো শিক্ষার্থী অসুস্থ হয়, খুব গুরুতর অসুস্থ, তো সেক্ষেত্রে আমরা হলে তেমন খুব একটা সেবা পাই না। আমাদের যেতে হয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল আছে সেখানে যেতে হয়। তো সেটা একটু দূরে হয়, আমাদের যেতে খুব কষ্ট হয় অনেকের। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব যে আমাদের হলে যেন খুবই ভালো মানের একটা স্বাস্থ্য মেডিকেল সেবা পাওয়া যায়। তো সেদিকে আমি অবশ্যই কাজ করব। এরপর যদি বলি যে আমাদের পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করার জন্য, আমরা যদিও জানি যে আমাদের হলে নতুনভাবে পরিবেশ তৈরি করা হয়েছে, পড়াশোনার অনুকূল পরিবেশ, কিন্তু আমাদের আরও যে বাকি যে আমাদের 3টা রুম, তো 3টা রুমের মধ্যে যে 2টা রুম আছে সেখানে এখনও উত্তম পরিবেশ তৈরি হয়ে ওঠেনি। তো সেখানে নানা ধরনের সমস্যা থাকে, যে ওই আপনার বই রাখার সমস্যা, তারপর নানা ধরনের সমস্যা আছে, সেই সমস্যা থেকে আমি খেয়াল রাখবো। এরপরে যদি বলি যে আমাদের খাদ্য ও ক্যান্টিন মান উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের ক্যান্টিনের মান যখন খারাপ হয় তখন আমরা ওই কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং তারা খাদ্যের মান খুবই ভালোভাবে উন্নত করে। কিন্তু দেখা যায় যে 2-3 মাস পরে সেই খাবারের মান আবার খুব কমে যায়। তো এর পেছনে মূল সমস্যা হচ্ছে যে তদারকির বিষয়টা। আমাদের খাদ্যমান ভালোভাবে ওই তদারকি করা হয় না বলে আমাদের নানা ধরনের সমস্যা হয় ক্যান্টিনে। তো সেই থেকে আমি নিজ থেকে ওই খাদ্য এবং ক্যান্টিনের মানে যে কর্তৃপক্ষ আছে তাদের সাথে আমি তাদের যে সেই ব্যবস্থার সাথে আমি সবসময় তদারকি করব এবং এই খাদ্যের মানটা উন্নয়ন রাখার সবসময় চেষ্টা করব। সেন্ট্রালের ভিপি পদে যদি বলি, তো যারা দাঁড়িয়েছে প্যানেল থেকে এবং স্বতন্ত্রভাবে সবার নিজ থেকে কাজ করে আছে নিরলসভাবে, এবং সকলেই নানা ধরনের অঙ্গীকার দিচ্ছে আমাদের যে তারা নানা ধরনের উন্নয়নমূলক কাজ করবে। যে বিষয়টা আমরা খুব আশাবাদী তাদের কাছ থেকে, যে তারা এখন যেটা বলতেছে নির্বাচিত হওয়ার পরে সেই কাজটা করবে। তো এখন যদি বলি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক এক ভিপি প্রার্থীকে পছন্দ করে। তো সেই থেকে দেখা যাচ্ছে যে সকলে নানাভাবে এগিয়ে থাকে। তো এই সামনে কয়েকদিনের মধ্যে যারা নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারবে তারা আশা করি ভালো পর্যায়ে যেতে পারবে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।